ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, এই তিনটি কি নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো যদি আপনাদের আধার কার্ড থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে নিয়মটি জারি করেছে সেটি হলো নতুন নিয়ম অনুসারে ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ডে নাম সংশোধনের সুযোগ সীমিত করেছে। এখন থেকে অর্থাৎ এই নতুন বছর 2025 থেকে আপনি শুধুমাত্র দুইবার আপনার নাম পরিবর্তন করতে পারবেন আধার কার্ডে। যদি আপনাদের আধার কার্ডের নাম ভুল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু দুইবার পরিবর্তন করতে পারবেন, এছাড়া আর আপনারা নাম পরিবর্তন করতে পারবেন না। তাই আধার কার্ড তৈরি করার সময় গ্রাহকদের আরও সতর্ক থাকতে হবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নতুন পরিবর্তনের পর গ্রাহকদের আধার কার্ডের নাম পরিবর্তনের জন্য গ্যাজেট বিজ্ঞপ্তি জমা দিতে হবে। নামের ছোট পরিবর্তন হোক বা পুরো নাম পরিবর্তন, উভয় ক্ষেত্রেই গ্যাজেট বিজ্ঞপ্তি প্রয়োজন। এছাড়াও গ্রাহকদের বেশ কিছু নথি জমা দিতে হবে, যেমন পুরনো নাম উল্লেখ করা প্যান কার্ড আপনাদের অবশ্যই দিতে হবে। এছাড়াও ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা সার্ভিস আইডি কার্ড বা পাসপোর্ট কার্ড থাকলেও আপনারা কিন্তু শো করতে পারেন। পরবর্তী যে নতুন আপডেটটি রয়েছে আধার কার্ড নিয়ে, সেটি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই নতুন বছরে 2025-এ। সেই আপডেটটি হলো, হঠাৎ যদি আপনার আধার কার্ড সাসপেন্ড বা বাতিল করে দেওয়া হয়েছে বলে মোবাইল ফোন বা কোনো এসএমএসে মোবাইল ফোনে যদি কোনো এসএমএস আসে বা পোস্ট অফিসের মাধ্যমে কোনো পোস্ট আপনাদের কাছে আসে যে আপনার আধার কার্ডটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে আপনারা কি করবেন দেখুন, আধার কার্ড সাসপেন্ড স্ট্যাটাস সাধারণত আসে যখন আপনার আধারের আঙ্গুলের ছাপগুলি কোনোভাবে অনুপস্থিত থাকে বা কোনো নথির সমস্যা হতে পারে। এই উভয় ক্ষেত্রেই ইউআইডিএআই আপনার আধার কার্ড সাসপেন্ড করবে। যখন আপনি একটি আধার সাসপেন্ডের যোগাযোগ বা মেসেজ পাবেন, তখন কেবল আধার স্থায়ী তালিকাভুক্ত কেন্দ্রে যাবেন এবং আপনার বায়োমেট্রিক আপডেট দিন বা আপনার আসল যে আইডি প্রমাণ রয়েছে সেই আইডিগুলো আপনারা শো করলে বা যেটি আপনাদের জিজ্ঞাসা করা হবে সেই জিজ্ঞাসার উত্তর আপনারা দেবেন, আপনার আধার কার্ড 1 সপ্তাহের মধ্যে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সাসপেন্ড যে করেছিল আধার কার্ডটি সেটি আপনারা কিন্তু পুনরায় এবার অ্যাক্টিভ অবস্থায় ফিরে পাবেন। লাস্ট যে আপডেটটি রয়েছে সেটি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সবার জন্য এটি সুখবর বলতে পারেন। আধার কার্ড থাকলেই আপনি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ছোট ও রাস্তার ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় কোনো গ্যারান্টি ছাড়াই আপনারা 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন। এই প্রকল্পে প্রথমে আপনাদের 10,000 টাকার একটি লোন দেওয়া হবে, অর্থাৎ প্রথমে আপনারা একটি 10,000 টাকার লোন পাবেন, সময় মতো পরিশোধ করলে তারপর 20,000 টাকার লোন পাবেন এবং 20,000 টাকার লোনটিও যদি আপনারা পরিশোধ করেন তখন কিন্তু আপনারা 50,000 টাকার লোন পাবেন। তো এই প্রধানমন্ত্রীর যে স্কিমটি রয়েছে স্বনিধি স্কিম, এই স্কিমের আবেদন করার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ড তো থাকতেই হবে, সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করানো অবশ্যই বাধ্যতামূলক। লোন 12 মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রথমে যখন আপনারা 10,000 লোনটি পাবেন 10,000 টাকার, তখন সেটি 1 বছর অর্থাৎ 12 মাসের মধ্যে আপনারা পরিশোধ করবেন। পরবর্তীতে আবার 20,000 টাকা পাবেন, সেটি আপনারা আবার শোধ করলে পরবর্তীতে 50,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি ডকুমেন্টস দরকার সেটি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যে লিঙ্ক সেটা অবশ্যই বাধ্যতামূলক লাগবে। স্থায়ী
পৌরসভা থেকে সুপারিশপত্র একটি নিতে হবে। আপনার যে পৌরসভা রয়েছে বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে আপনারা একটি সুপারিশপত্র নেবেন। প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল বা নিকটস্থ কমন সার্ভিস সেন্টার সিএসসির মাধ্যমে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এটি একটি দারুণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের, যা আধার কার্ডের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই লোন কিন্তু পাওয়া যাচ্ছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।